ভালোবাসা মায়া কি অদ্ভুত একটা জিনিস, তাই না? আপনি কখন কার প্রতি মায়ায় আটকে যাবেন সেটা নিজেও বুঝতে পারবেন না। আমি খুব অবাক হয়ে যাই, দূর থেকেও কিছু মানুষ আমায় কত ভালোবাসে, কত মায়া করে। আমি তো নিজেই ভাবি কি আছে আমার মাঝে। আমি তো কাউকে ধন দৌলত দিইনি বা কাউকে অনেক বড় আশাও দিইনি, কারোর সাথে থাকি না, তারপরেও এই মানুষগুলো দূর থেকে আমায় কেন ভালোবাসে, কেন এত মায়া করে? সবই আমার ভাগ্য। ভালোবাসা মায়া বলে কেউ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই বাবুটার নাম রাজ্য। কোনো এক আপুর রাজ্য হয়ে আছে, সন্তানের মতো করে তাকে লালন পালন করে। ইস, সে যা শান্তশিষ্ট, ওকে দেখার পর আমারও একটা বাবু নেওয়ার খুব ইচ্ছে, মানে বিড়াল ছানা। একবার চিন্তা করে দেখেন তো, কিছুদিন একটা বিড়াল ছানা কুকুর ছানা পাললেই তার প্রতি কতটা মায়া জন্মায়। আর অথচ আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যাদের সারা জীবন ভালোবেসে যাবেন, বিনিময়ে পাবেন অবহেলা আর মায়া সে তো কখনই ভুলে যায়। আমরা যাদের কাছ থেকে ভালোবাসা চাই, তাদের কাছ থেকে ভালোবাসা না পেলেও দূর থেকে কিছু মানুষ আছে যারা আমাদের অনেক ভালোবাসে। এই যেমন পম্পি আপু, ওনাকে আমি খুব একটা ভালো করে জানতামও না, কিন্তু উনি আমার খুব দূরের একজন আপু হলো। আমার প্রতি ওনার নিঃস্বার্থ ভালোবাসা দেখে সেই ভালোবাসার টানে চলে গিয়েছিলাম ওনার সাথে একদিন সময় কাটাতে। কিন্তু আমি যাব বলে এত সবকিছু আয়োজন করেছিল, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে অনেক মজা করেছি এবং অনেক অনেক মজাদার সব খাবার খেয়েছি। আপুর হাতের রান্না অনেক সুস্বাদু। যাই হোক, আমি এখানে বকবক করে প্রত্যেকটা রেসিপির নাম বলছিলাম। কোথায় যেন ছিলাম? ভালোবাসা, তাই না? আমার কাছে এই ভালোবাসার মূল্য অনেক বেশি। এখানে পম্পি আপু আর আমার মধ্যে একটা মিল আছে, আর সেটা হলো আমরা দুজনেই 7 মাসে জন্ম নিয়েছি, তাই আমাদের স্কিনের ভ্যান গুলো সব দেখা যায়। খুব অদ্ভুত একটা মিল পেলাম আপুর সাথে আমার, কারণ আমার হাতের ভ্যান গুলো দেখা যায় বলে অনেকেই অনেক প্রশ্ন করে। বাপরে বাপ, হাতে রক দেখা যাচ্ছে, এত সুখ না। আসলে এটাতে আমার কিছু করার নেই, এটা আমার জন্ম থেকেই হাতে পায়ের স্কিনের ভ্যান গুলো দেখা যায়। বাই দ্য ওয়ে, সেটা নিয়ে কোনো একটা সময় গল্প করব। এখন চলে যায় কাশবনে শুট করার কি কষ্টের একটা সিন, যেটা আপনাদের না দেখালে একদমই না। এখানে ছিল অনেক কাদা, আমরা খুবই কষ্ট করে শুট করেছি এর মধ্যে, শুধুমাত্র কাশ ফুলে শুট করব বলে। আর আমি এমনিতেও অনেক সেনসিটিভ থাকি কাজের বিষয় নিয়ে, স্পেশালি আমার শুট পারফেক্ট হতে হবে। কাশফুল কিন্তু এখনো হয়নি, বাট যতটুকু হয়েছে এতটুকুর মধ্যে আমি ভেবেছি এখানেই শুট করব। যেমন কথা তেমন কাজ। সন্দীপ ভাইয়াকে পুরা কাদার মধ্যে নামিয়ে দিয়েছিলাম। কাশফুল আমার অনেক পছন্দের, আর এর মধ্যে আমি শুট করব না তা তো একদমই হবে না, তাই না? যখন আরো বড় বড় কাশবন হবে তখন শাড়ি পরে এসে এখানে শুট করব। ভাইয়া বরাবরই অনেক সুন্দর শুট করে দেয়, এটা আপনারা অনেকেই জানেন। সন্দীপ ভাইয়ের পেজ আছে যার নাম হলো টাইমার, চাইলে আপনারা পেজ ভিজিট করে দেখতে পারেন। এন্ড আপনারা আমার এই ড্রেসটা অনেক অনেক পছন্দ করেছেন। কোন পেজ থেকে নিয়েছি সেটাও জিজ্ঞেস করেছেন। এইটা আমার নেওয়া এম ক্লথিং ফেসবুক পেজ থেকে নিজে কাস্টমাইজ করে নিয়েছি, চাইলে আপনারাও নিতে পারেন। পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, চেক আউট করে আসবেন। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে। ভুল হলো কিনা জানি না, তবে আজকালকার ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কেউ তো চোখেই দেখে না। যা আপনি পাবেন না তার পিছনেই ছুটবেন, আর যা আপনার চোখের সামনে আল্লাহ দিয়েছে তা আপনি অবহেলা করবেন। মনে রাখবেন, আপনার করা এই ছোট্ট ছোট্ট অবহেলাগুলোই সেই মানুষটা আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে। পারলে যে যতটুকু ভালোবাসা আপনাকে দিচ্ছে সেটাকে ধরে রাখেন, ভালোবাসার মূল্য দিতে শিখেন। জীবন থেকে যা চলে গেছে তা নিয়ে আফসোস করা বন্ধ করে, যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ যেটা আপনার জন্য ভালো না সেটা কেড়ে নিয়েছে, আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে ভালো কিছু উপহার দিয়েছে, সেটা ধরে রাখার দায়িত্ব আপনার। যখন এটাও হারিয়ে ফেলবেন তখন আদৌ কি প্রকৃত ভালোবাসা পাবেন? ভালোবাসা পেয়ে হারানোর কষ্টটা আরো বেশি, না পাওয়ার আকাঙ্ক্ষাটা ভুলে যাওয়াটাই শ্রেয়। জীবনটা সুন্দর যদি উপভোগ করতে পারেন নিজের মতো করে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।